নেইমার দল ছাড়ছেন, তবে তাতে বসে নেই আল হিলাল। এবার নেইমারের বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর দিকে চোখ আল হিলালের। আর সেখানে তাকে নিতে 1200 কোটি টাকা খরচ করতে চায় দলটি, এমন সংবাদ জানিয়েছে সাংবাদিক রুডি গালেত্তির রদ্রিগোর আল হিলালে যাওয়ার খবরকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিল দলে গত 1 বছর ছিলেন না নেইমার। ইনজুরি মূলত নেইমারকে রেখেছে ব্রাজিল দল থেকে দূরে। তবে নেইমার না থাকলেও এ সময় খালি থাকেনি ব্রাজিলের নাম্বার 10 জার্সি। এ সময় এই জার্সি পরে মাঠে নামেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো। এর আগে নেইমার রদ্রিগোকে তার উত্তরসূরি হিসেবে বলেন। এরপর নেইমারের উত্তরসূরি হিসেবে নাম্বার 10 জার্সি পান রদ্রিগো। এবার নেইমারের উত্তরসূরি হিসেবে তার দিকে নজর সৌদি ক্লাব আল হিলালের। নেইমার আল হিলাল ছাড়ছেন এমন সংবাদ নিশ্চিত হওয়া গেছে। আর সেখানে এর মাঝে নেইমারের বিকল্প খুঁজতে যাচ্ছে সৌদির চ্যাম্পিয়ন এই ক্লাবটি। সেখানে এর আগে শোনা গিয়েছিল সৌদিতে খেলা আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে আল নাসরের সাথে মোটা অঙ্কের ও দীর্ঘদিনের চুক্তি করে সেই সম্ভাবনা নাকচ করলেন রোনালদো। সেখানে তাই নতুন খেলোয়াড়ের দিকে ঝুঁকছে তারা। আর সেই সম্ভাব্য অপশন হিসেবে রদ্রিগোকে পছন্দ তাদের। 24 বছরের এই রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে আল হিলাল দলে নিতে চায়, এমন সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান সাংবাদিক রুডি গালেত্তি। এছাড়াও ট্রান্সফার মার্কেটের সংবাদ অনুযায়ী রদ্রিগোকে নিয়ে গুঞ্জন আছে আল হিলালের। তাকে দলে নিতে 100 মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদকে দিতে চায় আল হিলাল, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1200 কোটি টাকা। শুধু রদ্রিগোই নয়, আল হিলালের তালিকায় আছেন আরও এক সুপারস্টার। লিভারপুল খেলা মোহাম্মদ সালাহকে নিতে বেশ আগ্রহী দলটি। যদিও এই মৌসুমে নিজের সেরা ফুটবল খেলছেন সালাহ, গোল ও অ্যাসিস্টে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। তবে সালাহর বর্তমান বয়স ও তার লিভারপুলের সাথে চুক্তি নবায়ন না করায় আগামী দিনে নতুন ক্লাবে দেখা যেতে পারে সালাহকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সালাহকে দলে নিতে চায় আল হিলাল। এর আগে গত মৌসুমে আল হিলালে যোগ দেন ব্রাজিলের তরুণ সম্ভাবনা মার্কোস লিওনার্দো। দলটিতে আছেন ব্রাজিল দলে ও বার্সেলোনায় খেলা উইঙ্গার ম্যালকম। এবার এদের সাথে রদ্রিগোর দিকে চোখ আল হিলালের। যদিও এই মুহূর্তে মাদ্রিদ ছাড়ার পক্ষে নেই রদ্রিগো। একান্ত যদি ভিনি এমবাপেদের ভিড়ে মাদ্রিদও ছাড়েন, তবে তাকে নিতে একাধিক ইউরোপিয়ান ক্লাব বসে থাকবে। সেখানে গিয়ে সুযোগ পাবেন নিয়মিত একাদশে। এছাড়া বর্তমান ব্রাজিল দলের নিয়মিত মুখ তিনি। এই সুযোগ হারাতে চাইবেন না তিনি। তবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন রদ্রিগো।